ডিয়ার মাঙ্কিস, পাইথন গেমিং টিউটোরিয়ালের সেকেন্ড ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটি বেসিক উইন্ডো পাইগেমের সাহায্যে ক্রিয়েট করতে হয়। সেই বেসিক উইন্ডোর কোডগুলোকে আমি আরেকবার তোমাদের সামনে নিয়ে এলাম। আমার মনে হলো আরেকবার একটু ডিটেলসে বলে দেওয়া দরকার, হয়তো ভিডিওটা ঠিক ছিল না। দেখে নাও, এই বেসিক লাইনগুলোর মধ্যে কিছু লাইন আমি সরিয়ে দিয়েছি, একটু পরে আমি লিখবো ওগুলো। তো আগে ফার্স্ট লাইনগুলো বুঝে নিই। ফার্স্ট যে লাইনটা আছে সেটাতে আমরা পাইগেম মডিউলকে আমরা ইম্পোর্ট করছি, ইম্পোর্ট লিখে পাইগেম, তারপরে পাইগেম ডট ইনিট, পাইগেম কিওয়ার্ডটার সাহায্যে আমরা তার যে মডিউল আছে ইনিশিয়ালাইজ বা ইনিটকে আমরা লিখছি। ইনিট লেখার কারণটা কি? কারণ এখান থেকে গেমটা স্টার্ট হলো, গেমটা এখান থেকে স্টার্ট হচ্ছে। নেক্সট দেখো, ডাব্লু এবং এইচ নামে দুটো ভেরিয়েবল বানানো হয়েছে। ডাব্লু অর্থাৎ উইথ, এইচ অর্থাৎ হাইট। উইথ লিখে একটা মাপ সেট করা হয়েছে, হাইট লিখেও একটা মাপ সেট করা হয়েছে, অর্থাৎ উইন্ডোটা আমি কতটা চওড়া এবং কতটা বড় করতে চাই। এটার ব্যাপারেও আমি ডিটেলসে একটু পরে বলছি, তোমরা বুঝে যাবে। নেক্সট দেখো, লাইনটাতে আছে স্ক্রিন, SCREEN, হালকা নীল রঙের। এটা কিন্তু একটা ভেরিয়েবল, এটা আমার মন থেকে দেওয়া নেম। এই স্ক্রিনটার জায়গাটা তোমরা যা খুশি লিখতে পারো। স্ক্রিন ইকুয়াল টু দিয়ে পাইগেম যে কিওয়ার্ডটা, যাকে আমরা ইম্পোর্ট করেছিলাম, তাকেই আমি বলছি ডিসপ্লেকে কল করো। তো পাইগেম ডট লিখে ডিসপ্লেকে কল করলাম, আর ডিসপ্লে আবার কি করছে, সেট মোডকে কল করছে। ওকে, এই লাইনটার সাহায্যে কিন্তু অ্যাকচুয়াল উইন্ডোটা তৈরি হচ্ছে। কোন উইন্ডোটা? যে উইন্ডোতে গেমটা চলবে বা যে উইন্ডোতে আমরা গেমটা খেলবো, ওই গেমিং মেন উইন্ডোটা কিন্তু এই একটা লাইনই তৈরি করছে। এবং ওই সেট মোডের মধ্যে যে প্যারান্থেসিস রয়েছে তার ভেতরে আমরা ডাব্লিউ এবং এইচকে কল করে দিয়েছি। ঠিক আছে, এরপরে কি হচ্ছে, তারপরে পাইগেম ডট ডিসপ্লে ডট সেট ক্যাপশন, অর্থাৎ গেমিং উইন্ডোটার যে টাইটেল বারটা রয়েছে, টাইটেল বারের মধ্যে একটা লাইন আমরা লিখতে চাই যে দিস ইজ মাই গেম বা কিছু হ্যান বা গেমের নামটা, সেই টাইটেল বারটা লেখা হয়েছে। এবং সবার নিচে যে লাইনটা রয়েছে দেখে নাও, সবার নিচে যে লাইনটা রয়েছে পাইগেম ডট ডিসপ্লে, পাইগেম কিওয়ার্ডটাকে বললাম ডিসপ্লেকে কল করো, ও ডট লাগিয়ে ডিসপ্লেকে কল করলো, এবং ডিসপ্লেকে বললাম যে তুমি আপডেটকে কল করো, ও আবার ডট লাগিয়ে আপডেটকে কল করলো। এই লাইনটা লেখার কারণ কি? কারণটা হলো গেমিং উইন্ডোর মধ্যে ছোটো থেকে ছোটো যে পরিবর্তনগুলো আসবে, অর্থাৎ গেম খেলার সময় কেউ কোনো বাটনে ক্লিক করলো, ডান দিকে যাবে ক্যারেক্টারটা, বাঁ দিকে যাবে ক্যারেক্টারটা, বা যা কিছু পরিবর্তন হবে, সে পরিবর্তনটা যাতে লোড হয় বা আপডেট হয়, বা পরিবর্তনটা যাতে গ্রহণ করা যায়, সে প্রতিটা পরিবর্তনকে যাতে গ্রহণ করা যায়, তার জন্য কিন্তু লাস্ট লাইনটা লেখা হচ্ছে। আর মনে রাখবে, পুরো গেমের কিন্তু সবার লাস্টের লাইন হচ্ছে এটাই, অর্থাৎ লাস্ট লাইনে এইটাই, পুরো গেমটার লাস্টে এই লাইনটা অর্থাৎ লিখতেই হবে তোমাদেরকে। গেমের মধ্যে যা কিছু তোমরা বানাবে সব কিন্তু এই লাইনটার উপরে বানাবে। এবার দেখো, যদি আমি গেমটাকে চালানোর চেষ্টা করি কি হবে। তো একটু ছোট করে নিলাম। যদি গেমটা প্লে করার চেষ্টা করি আমি, দেখো দেখলে সামনে হট করে এলো, এসি চলে গেল, সামনে গেমটা এলো, জাস্ট 1 সেকেন্ডের জন্য মতো হবে, এসি কিন্তু চলে গেল। ঠিক আছে, তার পেছনে কারণটা কি? তার পেছনে কারণটা হলো ইন্টারপ্রিটার গেমের লাইনগুলোকে পড়ে গেমের উইন্ডোটাকে ক্রিয়েট করলো, ভালো, ক্রিয়েট হয়ে 1 সেকেন্ডের জন্য সামনে এলো, দিয়ে তারপর বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হয়ে গেল? কারণ এই যে উইন্ডো, এই লাইনগুলোর সাহায্যে শুধুমাত্র গেমিং উইন্ডোটা তৈরি হবে, কিন্তু গেমিং উইন্ডোটাকে স্ক্রিনের মধ্যে, মনিটরের মধ্যে ধরে রাখার জন্য তো কিছু দরকার। ঠিক আছে, গেমিং উইন্ডোর মধ্যে এই গেমিং উইন্ডোটাকে স্ক্রিনের মধ্যে ধরে রাখার জন্য তোমাকে এখানে হোয়াইল লুপ চালাতে হবে। এই যে হোয়াইল লুপের লাইনগুলো আমি কপি করে পেস্ট করে দিলাম। এবার হোয়াইল লুপের লাইনটা দেখে না, হোয়াইল ট্রু, মানে হোয়াইলকে সবসময় ট্রু করা হয়েছে, অর্থাৎ এখানে কোনো কন্ডিশন দেওয়া হয়নি, অর্থাৎ গেমিং উইন্ডোটা সবসময় চালুই থাকবে। কিন্তু গেমিং উইন্ডোটা যদি সবসময় চালু থাকে, বন্ধ করবো কী করে? তার জন্য ফর লুপ লেখা হয়েছে। তো ফর লিখে ইভেন্ট, এখানে হালকা ব্লু রঙের যে লাইন লেখাটা আছে এটা কিন্তু ভেরিয়েবল, ফরের পর যে ইভেন্ট লেখা আছে এটা ভেরিয়েবল। তো ইভেন্ট ইন পাইগেম ডট ইভেন্ট ডট গেট,
তো এখানে ডট গেট অর্থাৎ গেমের মধ্যে যা কিছু পরিবর্তন করা হচ্ছে মাউসের সাহায্যে বা কিবোর্ডের সাহায্যে, যেখানে যা ক্লিক করা হচ্ছে সেই ইনফরমেশনগুলোকে গেট করা হচ্ছে বা ইনফরমেশনগুলোকে রিসিভ করা হচ্ছে এই ফর লুপের সাহায্যে। রিসিভ করে ইভেন্ট ভেরিয়েবলে স্টোর করা হচ্ছে। তারপরে ইফের সাহায্যে চেক করে দেখা হচ্ছে ইভেন্ট ডট টাইপ ইকুয়াল টু পাইগেম ডট কুইট। ইউজার কি কুইট বাটনে ক্লিক করেছে? অর্থাৎ পাইগেম ডট কুইট পাইগেমের মধ্যে যে বাটনে তুমি ক্লিক করবে, কুইট করবে, কোনো বাটনে ক্লিক করবে, কোন ক্যারেক্টারকে আগে নিয়ে যাবে, পেছনে নিয়ে যাবে, যা কিছু করবে সব কিছুরই আলাদা আলাদা নাম আছে। তো আমি কি এখানে কুইট বাটনে ক্লিক করছি, এটা চেক করে দেখছে ইফ। যদি কুইট বাটনে ক্লিক করি অর্থাৎ ইফের কন্ডিশনে যদি ট্রু হয়, তাহলে ইফের আন্ডারে ইন্টারপ্রিটার যাবে এবং তখন দেখবে যে পাইগেম ডট কুইট প্যারান্থাসিস লেখা আছে। অর্থাৎ পাইগেমের মধ্যে যে মডিউলগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে মেন উইন্ডোটাও কিন্তু ক্লোজ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। এই যে WH সরিয়ে দিলাম, ভেরিয়েবলগুলোকে সরিয়ে দেওয়ার পর তাহলে সেট মোড, এই যে লাইনটা আমার মেন উইন্ডোটা তৈরি করছে, হ্যাঁ, ওইখানে তাহলে ডাইরেক্টলি আমরা লিখে দিলাম 500, 300, অর্থাৎ 500 পিক্সেল এবং 300 পিক্সেলের একটা উইন্ডো আমি চাই। তো এরকমভাবে ডাইরেক্টও তুমি লিখে দিতে পারো। এই দেখো 500 পিক্সেল এবং 300 পিক্সেলের একটা উইন্ডো আমরা পেয়ে গেলাম। কিন্তু কথাটা হলো, আমি যদি এখানে কোনো পিক্সেলের নাম্বার না দিই তাহলে কি হবে? দেখো নাম্বারগুলো সরিয়ে দিলাম, প্যারান্থাসিস ভায়োলেট কালারের প্যারান্থাসিসটা সরিয়ে দিলাম, বাকি লাইন যেমন আছে তেমন আছে। রান করছি। রান হওয়ার পর রান হয়ে গেছে, একটা বিগ বা বড় উইন্ডো রান হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ খুবই বড় উইন্ডো। এই উইন্ডোটার কাটা চিহ্নটা ওইদিকে উপর দিকে অনেক উপরে ঢুকে গেছে, এটা খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায়। পেয়েছি আমি। একটা খুবই বড় সড়ো একটা উইন্ডো রান হয়ে গেছে। এই দেখো টাইটেল বারে যেগুলো লেখা ছিল সেটাই লেখা আছে, আর এই যে কাটা চিহ্ন। তো যদি কোনো মাপ না দিই তাহলে একটা বড় সড়ো উইন্ডো রান হয়ে যাবে। তো যদি এরকম প্রয়োজন হয় তাহলে এরকমও করতে পারো তোমরা। এই স্ক্রিন যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটাই কিন্তু ওই উইন্ডোটা তৈরি করছে। আচ্ছা, অত বড় উইন্ডো নিয়ে এই মুহূর্তে কাজ করা আমার পক্ষে অসুবিধা। তো আমি এখানে একটা পিক্সেল দিয়ে দিলাম যাতে মোটামুটি মিডিয়াম সাইজের একটা উইন্ডো আমরা পাই। এই যে মিডিয়াম সাইজের উইন্ডো একটা পেলাম। নেক্সট, এবার আমরা দেখব কালার। একটা কথা মনে রাখবে, পাইগেমের সাহায্যে যখন আমরা কোনো গেমিং ডেভেলপমেন্ট করব, পাইগেম কিন্তু RGB কালার মোডকে সাপোর্ট করে। RGB অর্থাৎ রেড, গ্রিন এবং ব্লু। RGB কালার মোডের তোমাদের রেডের কালারের পজিশন, গ্রিনের কালারের পজিশন এবং ব্লুর কালার পজিশন উপর নির্ভর করেই কিন্তু প্রায় লাখ লাখ কালার তৈরি হতে পারে, এটা তোমরা জানো। এবার RGB অর্থাৎ তিনটে কালারের কালারকে চেঞ্জ করে আমরা লাখ লাখ কালার বানাতে পারি। কিন্তু তিনটে কালারের মধ্যে কোনটাতে কি দেবো না দেবো সেটা বুঝতে একটু অসুবিধা হবে। আমি গুগল থেকে দেখো একটা ওয়েবসাইট খুলেছি। এই ওয়েবসাইটটা তোমরা চেনো, খুবই পপুলার একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা RGB কালার মোড, এর পজিশন, গ্রিন পজিশন এবং ব্লুর পজিশন কি দিলে কি কালার তৈরি হবে সেটা তোমরা টেস্ট করে দেখে নিতে পারো। তো দেখো আমি টেস্ট করে দেখে নিচ্ছি। এখানে কে আমি 255 দিয়েছি, গ্রিনকে আমি 0 এবং ব্লুকেও আমি করে দিলাম 0। তাহলে রেড তৈরি হয়ে গেল। সিম্পল। তাহলে রেড তৈরি করার জন্য আমাকে নাম্বারটা এইভাবে লিখতে হবে। আমি লিখলাম রেড ইকুয়াল টু দিয়ে ব্র্যাকেটের মধ্যে এই নাম্বারগুলো এইভাবে লিখলাম, অর্থাৎ আমি রেড নামে একটি কালার তৈরি করলাম। এবার যদি প্রথমের নাম্বারটাকে 0 করে দিই এবং লাস্টেরটাকে 255 করি, বলো তো কী হবে? ঠিক ধরেছ, ব্লু। তো ব্লু নামেও একটা কালার তৈরি করা হলো। এইভাবে পাইথনের মধ্যে, গেমের মধ্যে কালার তৈরি করতে হয়।
কিন্তু আমি যদি সবগুলো 0 করে দিই তাহলে কিন্তু ব্ল্যাক কালার তৈরি হবে। আর প্রথমেরটা দেখো হোয়াইট হয়েছে, 255, 255, 255 হোয়াইট তৈরি হয়েছে। ঠিক এরকমভাবে তোমরা যদি আরও অন্যান্য কালার তৈরি করতে চাও তাহলে নিজেদের পছন্দ মতো নাম্বারগুলো চেঞ্জ করতে পারো, বা নিচে যে কালারের স্ট্রাইপগুলো রয়েছে এখানে মাউস দিয়ে ক্লিক করে করেও তোমরা কালার বানাতে পারো। আমি একটি ডিপ গ্রিন চাইছি, তো প্রথমেটা 0, লাস্টেরটা 0, মাঝখানটা 78 করলাম। ভেরিয়েবলটার নাম দিলাম deep_green। এরকমভাবে তোমরা গেমের মধ্যে যত কালার দরকার তৈরি করে নিতে পারো। এবার কালারগুলো তৈরি করলাম কেন? কালারগুলো তৈরি করলাম ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করার জন্য, বা আরও অনেক কাজেও আমরা ইউজ করব। এই মুহূর্তে আমরা ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক কালারটা রয়েছে সেটা পছন্দ হচ্ছে না, ব্ল্যাক কালারটা সরিয়ে অন্য কোনো কালার দেব। তো তার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করেছে আমার স্ক্রিন ভেরিয়েবলটা। তো আমি স্ক্রিন ভেরিয়েবলটাকে কল করব। একটা কথা জেনে রাখবে, এই যে হোয়াইল লুপটা লেখা হয়েছে যার সাহায্যে স্ক্রিনের মধ্যে উইন্ডোটা স্টে করছে, যা কিছু গেমের মধ্যে তোমরা বানাবে, কোনো ক্যারেক্টারকে মুভ করার জন্য কন্ট্রোলার যা কিছু করবে সব কিন্তু হোয়াইল লুপের আন্ডারই বা হোয়াইল লুপের অধীনেই করতে হবে, এই জিনিসটা মনে রাখো। তাই আমি যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে চাই সে কোডের লাইনটাও কিন্তু আমাকে হোয়াইল লুপের আন্ডারেই লিখতে হবে। তো আমি লিখলাম কিন্তু এটা কাজ করছে না, তার পিছনে কারণটা হলো আমি হোয়াইল লুপের আন্ডারে করিনি। তো আমি দেখো স্ক্রিনের আগে ট্যাব মেরে লাইনটাকে হোয়াইল লুপের আন্ডারে করে দিয়েছি। এখন একটা সমস্যা আছে। ও আচ্ছা, নিচে যে ডিসপ্লেটা আছে, মানে যে পাইগেম ডট ডিসপ্লে করেছিলাম ওই আপডেটের যে লাইনটা লিখেছিলাম ওই আপডেটের লাইনটাকেও কিন্তু আন্ডারে করতে হবে, তোমাকে হোয়াইল লুপের আন্ডারে করতে হবে। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার খুব সহজে পরিবর্তন করতে পারবো। ধন্যবাদ।